গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। আর তিথির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেজন্য তিথির অবস্থাটা কি পরীক্ষা শেষ হওয়ার পর সেটা দেখাচ্ছি। পরীক্ষা শেষ হয়ে গেছে, সোফার মধ্যে শুয়ে শুয়ে সকালবেলার আবদার পাস্তা খাবে, কারণ পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে সেজন্য পাস্তা শুয়ে শুয়ে খাচ্ছে। আর এদিকে কি চলছে, এদিকে চলছে কার্টুন, মানে মজা হি মজা, তাই না? তাই না? পড়াশোনাও করবি না? যাই হোক, ও তো সকাল থেকে পুরো একদম ছুটির মুডে আছে। আর কে পায়, পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আর পড়তেই বসতে হবে না, এমন একটা ভাব আর কি। এদিকে যে স্কুল থেকে হোমওয়ার্কগুলো যে দেবে সেটা যে করতে হবে সেটার খেয়াল নেই। সকালবেলা পাস্তা বানিয়ে নিয়েছি অ্যাজ এ ব্রেকফাস্ট। স্নান পুজো করে বাকি কাজের দিকে আজকে যাবো। যেহেতু আমার থাইরয়েড রয়েছে, তাই আজকে ওষুধটা খেতে খেতে, মানে এমটি স্টমাকে আমাকে থাইরয়েডের ওষুধটা খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু সব কিছু আমি খেতে পারি। ওষুধ খেতে আজকে দেরি হয়ে গেছে, সেই কারণে আজকে স্নান ধান করে নিয়ে পুজো করে নিয়ে কিন্তু একবারে সকালের এই লেবু জল যেটা আছে সেটা খেয়ে নিলাম। আর আমার সাথে সাথে নীলও একটু অপেক্ষা করছিল, কারণ ও বলছিল একা একা চা খেতে ভালো লাগবে না, যেহেতু বাড়িতে আছে, অন্যদিন তো থাকে না, তখন একসাথে খাওয়া হয় না। তাই আমরা একসাথে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। আজকে অনেকক্ষণ দেরি হয়ে গেছে। সকালবেলার দিকে আমি যখন রান্নাঘরটা নিচেরটা পরিষ্কার করছিলাম, তখন এই যে এনাদের দর্শন পাওয়া গেছে আজকে। এর উপরে স্প্রে করাতে সবাই কুপোকাত হয়ে আছে। এখানেও কয়টা ছিল, কয়টা বাচ্চাও ছিল, ওদিকেও কয়েকটা আছে আর কি। পুজো করে নিয়েছি আর নীল অফিসে চলে গিয়েছে। এবারে আজকে প্ল্যান করেছি নীলকে একটু সারপ্রাইজ করব। সেটা হচ্ছে যে ও কয়েকদিন ধরে পোলাও খেতে যাচ্ছে আমার কাছে। এতটা গরম যাচ্ছিল যে পোলাও খাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তাই আজকে যেহেতু মানে পরশুদিন থেকে বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে, ঠান্ডা ওয়েদার আছে, অতটাও গরম আর কি নেই, সেজন্য ভাবলাম যে আজকে পোলাওটা করি। এবার পোলাওয়ের সাথে কি করা যায় সেটা ভাবতে ভাবতে অল্প একটু বাজারে গিয়ে অল্প একটু মাংস নিয়ে আসলাম। তা আজকের মেনু পোলাও আর মাংস। রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পুরো মুছে টুচে নিয়েছি, দেখাচ্ছি। এবার মাংস এখানে হয়ে গেছে, তিতিকে খাইয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। পোলাও এখানে হয়ে গেছে, অল্প করে করেছি শুধুমাত্র একবেলার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আমের চাটনি, যেটা নীল নিয়ে এসছে আর কি। শ্বশুর বাড়িতে আম গাছ রয়েছে, বাবার বাড়িতে ছিল এখন নেই, কিন্তু শ্বশুর বাড়িতে এখনো 2-3টে গাছ রয়েছে, তো সেখান থেকে পাকা আম কয়টা নীল নিয়ে এসছে, তো সেটারই আজকে চাটনি করেছি। বাড়ির গাছের আম খাওয়ার মজাই আলাদা। আর দেখতে পাচ্ছ এখানে জলের বোতল রাখা আছে 5 লিটারের। একটা বোতল ফিনিশ হয়ে গেছে, আর একটা বোতল প্রায় শেষের দিকে আনতে হবে। কেন আমরা জলের এই বোতলগুলো ইউজ করছি সেটা বলছি। সমস্যা যেটা হয়েছে আর কি, গত পরশুদিন থেকে এটা হচ্ছে যে কর্পোরেশনের যে জলটা আসে সেটা কোনোভাবে ইউজ করতে না বলেছে 5-6 দিন আর কি। কারণ কিছু একটা হয়তো জলের মধ্যে বিষাক্ত কিছু বা কোনো একটা কিছু সমস্যা হয়তো হয়েছে, সেই কারণেই কিন্তু কর্পোরেশনের জল একদম খেতে বারণ করেছে। মানে তুমি বাসন ধুতে পারবে, কাপড় ধুতে পারবে, স্নান করতে পারবে, কিন্তু খাওয়া একদমই বারণ। সে কারণে আমাদের অ্যাকোয়াগার্ডও বন্ধ করে রাখা হয়েছে, কারণ যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের পুরো জলের সোর্স কিন্তু ওই কর্পোরেশনের জল, সে কারণে ওই ফিল্টারও বন্ধ করা আছে। এবার জল কিনে কিনে খেতে হচ্ছে। যত তাড়াতাড়ি সমস্যা মিটবে তত তাড়াতাড়ি ভালো, কারণ কত আর জল কিনে খাওয়া যাবে, তাই না? এক্সপেকটেশন ছিল যে আজকে পোলাও হবে, ভেবেছিলে? না, এক্সপেকটেশন ছিল না, কিন্তু হঠাৎ করে দেখে খুব ভালো লাগছে। ঠিকঠাক ভালো আছে। অনেক দিন পরে যখন কোনো কয়েদি জেল থেকে ছোটে, যখন তার এক্সাইটমেন্টটা কিরকম হয়, ঠিক সেরকম তিথির এক্সাইটমেন্টটা কিরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে পাগল হয়ে গেছে, যা পাচ্ছে তাই করছে, বিশেষ করে স্লিপারে চড়েই যাচ্ছে আমরাই। আর এদিকে নীল ছেড়ে দিয়েছে, আমরা বসে আছি, যতক্ষণ ইচ্ছা চড়তে থাকুক, যখন হয়রান হয়ে যাবে ঠিক তখনই এবার বেরোবো। হয়রান হয়ে গেছিস? ওই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের মহারানী একাই স্লিপারে চলে যাচ্ছে, মানে ওটার সাথে অ্যাডিক্টেড, প্রেম হয়ে গেছে ওর, ছাড়তেই পারছে না। থেকে এখানে খেলছে, দোলনায় খেলছে বা এটাতে খেলছে, কিন্তু আমাদের জন্য যে যাক এবার এখান থেকে কিছুটা শিফট হয়েছে। খাওয়ার যদি একটু গরম হয় তাহলে ঠিক এইভাবে মুখে ফু দিয়ে দিয়ে তিতিকে খাওয়াতে হয়, কারণ ও গরম একদম খেতে পারে না।
নীল এখানে খাচ্ছিল একটা সিঙ্গারা, কিন্তু আমি খাইনি। চলে গিয়েছিলাম এরপরে ফলের দোকানে। ঘরে একদম ফল ছিল না, তাই ফল নিতে গিয়েছিলাম। গিয়েই দেখলাম এই সুন্দর সুন্দর লিচুগুলো, লোভ সামলাতে না পেরে কিন্তু লিচুটা নিয়ে নিলাম। আর এবারে প্রথম তালশাঁস কিন্তু আমি খেলাম, কারণ এবার না চোখেই পড়েনি তালশাঁসগুলো। বছরের প্রথম লিচু কিন্তু আমার বাড়িতে ঢুকে গিয়েছে, লিচু নিয়ে আসলাম। এবার কালকে একটা ঠাকুরকে দিয়ে কিন্তু আমরা খাবো। এবারকার লিচু 100 টাকা করে নিচ্ছে, গেল বছর 80 টাকা করে ছিল। তারপর প্রথম প্রথম লিচু দাম তো একটু বেশি হবেই। তো এই হচ্ছে এবারকার লিচু। তিথির যেদিন প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রামের সময় ওকে ইমিটেশনের যেহেতু কানের পরানো হয়েছে, যেটা এনেছিলাম দেখিয়েছিলাম আর কি, সেটা পরে ওর কানের এদিকে পেছনে পুরো পেকে গেছে, একদম লাল হয়ে গেছে। একটু আগে একটু সাদা ছিল, আমি তুলো দিয়ে মুছে দিলাম। এবার আমি এটাকে একটু শ্যাক করে দেবো, কারণ কান পেকে গেলে ওটাকে শ্যাক না করলে পরে কিন্তু কান ঠিক হবে না, একদম পুরো ফুলে গেছে। হয় না ওর, এবার কিন্তু ফার্স্ট টাইম হলো এটা আর কি। ছোটোবেলায় না আমার কান প্রচুর পাকতো, কিন্তু সেই তুলনায় তিথির কান এইবার প্রথম পাকলো। চেক করে দেওয়ার পর ওকে একটু বোনিন লাগিয়ে দিয়েছিলাম, অ্যান্টিসেপটিকের কাজ করবে। তারপরে ওকে বসিয়ে নিয়েছিলাম হোমওয়ার্ক করতে, কারণ সামার ভ্যাকেশনে এই হোমওয়ার্কগুলো প্রথম থেকে না করলে পরে কিন্তু পরে গিয়ে প্রচুর চাপ হয়ে যায়। আমরা বাজার থেকে আসার পর থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, আর মাঝে মাঝেই মানে হচ্ছে একটু থামছে বৃষ্টি থামছে, আবার হচ্ছে থামছে, আবার হচ্ছে, এই করে কিন্তু বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমরা বাজার থেকে চলে এসেছিলাম, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছিল, নতুবা অবস্থা খারাপ ছিল। কারণ একটা যখন মানে বাড়িতে ঢুকলাম তখন একটা ঝোড়ো একটা হাওয়া দিল, মানে সব উড়িয়ে নিয়ে যাবে। তারপরে বৃষ্টিটা শুরু হলো। কালকেও বৃষ্টি হয়েছিল এরকম হাওয়া দিয়ে, একটু ঝড়ি টাইপের হয়েছিল, একটু ঝড় টাইপের উঠেছিল, তারপরে বৃষ্টি। আজকেও সেটা হলো আর কি, ঠিকঠাক টাইম মতন বাড়ি ঢুকে গিয়েছিলাম আর কি, বৃষ্টিতে ভিজতে লাগেনি। এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।